তো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি যে যেখানে আছো ভীষণ ভালো আছো। আমি ভালো আছি। সবাইকে জানাই শুভ বিকেলে অনেক অনেক শুভেচ্ছা এবং ভালোবাসা। তো দেখো, সায়ন আর সুদীপ তো ঘুমাচ্ছে। আসলে আজকে অনেক জোর করে ঘুম পাড়িয়েছি, কিচ্ছু করার ছিল না। তোমরা সবাই যেন ভিডিওতে দেখেছো, আমি গোবিন্দপুর পুজোতে দেখেছিলাম, তো সেখান থেকে আসতে লেট হয়ে গেছিলো। তারপরে ঘরের এমন অবস্থা করে রেখেছে চারিদিকটা, সেই কারণে ওদের জোর করে ঘুম পাড়াতে হয়েছে, কারণ প্রচুর কাজ আছে, কালকে পুজো। তো চলো, তো কাল বাড়িতে পুজো আছে, কি পুজো আছে সেটা আমি বলবো না, সেটা তোমরা অবশ্যই কমেন্টে জানাবে। তো এটা ঠাকুরঘরে চলে এসেছি। আর দেখো, পুজোর কিন্তু প্রায় বাজার হয়ে গেছে, এটা ঠাকুরও চলে এসছে, এখানে বাজার চলে এসেছে। আমি পুজোর বাসন টাসন সব গুছিয়ে রেখেছি, কারণ যেহেতু অনেক সকাল সকাল পুজো করতে হবে। তো এখনো প্রায় সব বাজার আসেনি, আরও আসবে বাজার। তো চলো, কোথায় পুজো হবে সেটাই তোমাদের দেখাই। বাইরে চলে এসেছি, আকাশটা দেখো, আজকের ওয়েদারটা। এক্ষুনি বৃষ্টি হয়ে গেল, পারণ ভিজে আছে এখনো, দেখে বুঝতে পারছো বৃষ্টি হয়ে গেল। দেখো, ওইটা আমাদের ঘর। যেখানে পুজোটা হবে, আমি আগেই ভেতরে ঢুকে গেছি। পুজোটা কিন্তু হবে এই ঘরেই হয়, কারণ এটাই আমাদের মানে কি বলবো, কাজের জায়গা। এটা যদি না থাকতো আমাদের, তাহলে ধান চালের কাজ থাকতো না। তো সেই কারণে এখানেই পুজো করা হয়, যেহেতু সন্ধে হয়ে গেছে প্রায়, সেই কারণে অন্ধকার। আর এইটা মেশিন, এই যে মেশিনটা দেখছো, এই মেশিনের সাহায্যে এদিক এই উনানটা দেখছো, এই উনানের মুখ দিয়ে কুড়া যায়, তারপরে ওই দিক দিয়ে পাইপে মানে আগুনের তাপটা গিয়ে সেদ্ধ ভাব হয়। তো এখানেই হবে পূজা। আর হ্যাঁ, কি পুজো হবে সেটা কিন্তু অবশ্যই তোমরা কমেন্টে জানিও।